عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের জুম্মার জন্য কবুল করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার বিষয় আপনারা ফরিদুল ভাইয়ের দিকে মনোযোগ দেন না আমার দিকে মনোযোগ দেন কেননা খুতবা হচ্ছে একটা ইবাদত মহিলাদের ঠিক আছে মাইকে দিবেন মানে ওই যে মাইকে একটু সাউন্ড কমে দিলে হবে না বলেন আপনি মাইকেতে একটু সাউন্ড কমে দেন মানে খালি এলাকা শুনতে হচ্ছে তাহলে জুমার খুতবা এটা একটা ইবাদত যা আমরা সবাই জানি। আজকের আলোচনা প্রত্যেক বছরই আমরা এই সময়ে
আশুরা কেন্দ্রিক করে থাকি। আজকেও চেষ্টা করব ইনশাআল্লাহ সংক্ষেপে আপনাদেরকে কিছু শোনানোর জন্য। আপনি সাউন্ডটা দেখে আসুন, বেশি জোরে দেওয়া যাবে না, এমনিতে। আল্লাহ রাব্বুল আলামিন বছর সৃষ্টি করে দিয়েছেন, বছরকে নির্দিষ্ট মাস করে দিয়েছেন। সে মাস থেকে সাপ্তাহিক অর্থাৎ জুম্মা এগুলো করে দিয়েছেন। কী জন্য জানেন? মানুষের সুবিধা গ্রহণ করার জন্য। সেই সম্পর্কে সূরা তওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আরবাতুল হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিমু ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন যে নিশ্চয়ই নভেমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহর বিধানে মাসসমূহের গণনা হচ্ছে 12টি। তাহলে বৎসরও যে 12টি মাস, এটা কার পক্ষ থেকে এসেছে বলেন তো? জোরে বলেন, কার পক্ষ থেকে? আর সে ঘোষণা তিনি সূরা তওবার 9 নম্বর সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিলেন যে নভেমণ্ডল ভূমণ্ডল আসমান জমিন সৃষ্টি করার পরেই তিনি জানিয়ে দিয়েছেন বছরে 12টি মাস হবে। সেটাকে ইংরেজরা ইংলিশ দিয়ে করেছে, বাঙালিরা বাংলা দিয়ে করেছে, আরও প্রায় 250টি ভাষা আসছে পৃথিবীতে। এই 250 ভাষার বিভিন্নভাবে এই মাসগুলোকে তারা গণনা করেছে। যেমন ইংলিশের যে আপনার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই হিসাবটা সারা পৃথিবীর লোক জানে। আবার আরবিতে মহররম থেকে জিলহজ মাস পর্যন্ত 12টি মাসের সব খবর সব দেশের মানুষই হিসাবটা রাখে। কেননা যে মাসটা চলে গেল আমাদের, এটা হজের মৌসুমে মাস, হজ হয়, এটা আমরা জানি। আবার যে মাস এসেছে আজ, এটার নাম হচ্ছে মহররম। তো এই মহররম মাস থেকে জিলহজ মাস পর্যন্ত অনেকগুলো বিধিবিধান আমাদেরকে জানিয়ে থাকা দরকার। মানে অনেক আলোচনা আছে প্রত্যেক মাসের ক্ষেত্রে। আল্লাহ এই 12টি মাস নাজিল করলেন, মানুষের সুবিধার্থে দিয়ে দিলেন। দিয়ে তিনি বলছেন যে এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হুরমতের মাস, সম্মানিত মাস। হুরমত মানে সম্মানিত। এই আলোচনাগুলো আমরা সবাই জেনে থাকি, যেহেতু এটা প্রত্যেক বছরই আলোচনা হয়। তো এই 4টি মাস যে সম্মানিত মাস, সেই সম্মানিত মাসে মানে কয়টি বা কি সেগুলো জানাচ্ছি। এক নাগারে 3টা মাস একসাথে আছে। যেমন আমরা 2টি মাস ছেড়ে আসলাম, জিলকদ আর জিলহজ, আর এখন চলছে মহররম। তাহলে বলেন তো কয় মাস হলো? 3 মাস। আর রমজানের আগে শাবান, তার আগে আর একটা মাসের নাম হচ্ছে রজব। এই 4টি মাসে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার যুদ্ধ বিগ্রহকে হারাম করে দিলেন, এই 4টি মাসকে সম্মানিত করলেন। তার ইতিহাস আপনারা জিলহজ মাসের শুরুতে আমার কাছ থেকে এখান থেকে শুনেছেন। একটু স্মরণ করে দেওয়ার জন্য বলি। ওই যে হজে যাবে মানুষ, মাল সামানা নিয়ে যাবে, বড় বড় কাফেলা যাবে, তাদেরকে কুরাইশরা বা মক্কার অন্য অন্য গোত্রের লোকজন মারপিটের মাধ্যমে তাদের সম্পদগুলো ছিনিয়ে নিত। এই ছিনিয়ে যাতে নিতে না পারে, তারা যেন শান্তিতে হজে আসতে পারে, হজ থেকে বাড়ি ফিরতে পারে। এখন তো আমরা প্লেনে হজ করি, জাহাজে হজ করি, কিন্তু তখন তো ওইটা ছিল না। তখন আমরা জাহাজে করতো, আর হচ্ছে আপনার ঘোড়া উটের উপরে আরোহণ করে তারা হজ করতে যেত, হেঁটে, পায়ে হেঁটে। তো এই যে পায়ে হেঁটার একটা সুযোগ ওই সময় মানুষকে আত্মসাৎ করারও ডাকাতদের একটা ফন্দি ছিল, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের ভেতরে 4টি মাসকে সম্মানিত করে দিলেন, যাতে সকল প্রকার যুদ্ধ বিগ্রহ থেকে মানুষ বিরত থাকতে পারে। আর এই বিধানটা তৎকালীন সময়ে কুরাইশরা মেনে নিচ্ছিল। এখন প্রশ্ন, বলেন তো কুরাইশরা কি মুসলিম ছিল? কে জানেন? কুরাইশরা কি মুসলিম ছিল? মুসলিম ছিল না। তাদের পূর্বে যে ধর্ম ছিল, মুসা আলাইহিস সালামের তাওরাতের একটা অনুশীলন, তাওরাত মানত, কিন্তু তারা তাওরাতও মানত না, অর্থাৎ মুসার ধর্ম মানত না। এরপরে তাদের বংশ হতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তারপরে তো ইসলাম আসলো।
অর্থাৎ তারা মুসলমান ছিল না, কিন্তু এদের ভেতরে কেউ ভালো কাজ করতো, কেউ মন্দ কাজ করতো। আমরা যেটা অমুসলিমদের ভেতরে লক্ষ্য করতে পারি, অমুসলিমরা কি সবাই খারাপ? অনেক লোক আছে অনেক ভালো, তাদের ঈমান নেই, বড় সমস্যা এটা, কিন্তু অনেক খারাপ লোকও আছে। তো অনুরূপভাবে সেই সময়ও এরকম কিছু লোক ছিল যে মানুষের সাথে অন্যায়, অপকর্ম, জুলুম, নির্যাতন করত, যার জন্য এগুলো যাতে করতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাস নাজিল করে তার ভেতরে 4টাকে সম্মানিত করলেন। আর এই সম্মানিত মাসের ভেতরেই হজ চলে আসবে। এবারে আসেন, আল্লাহ পাক বললেন যে যালিকা দ্বীনুল কাইয়্যিমু ফালা তাজলিমু আনফুসাকুম ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ বললেন এটি হলো প্রতিষ্ঠিত বিধান, আল্লাহর বিধান, মানে 4টি মাসকে সম্মানিত করে দিলেন, এটা আল্লাহর বিধান, মেনে নিতে হবে। আল্লাহ বললেন তারপরে ফিহিন্না আনফুসাকুম ফালা তাজলিমু, তোমরা জুলুম করবে না, মানুষের সাথে অন্যায় আচরণ করবে না, মানুষকে কষ্ট দিবে না। তাহলে কি হবে? এই 4টি মাসে তোমরা কোনো প্রকার অত্যাচার না করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর বিধান যদি আমরা মানি, তাহলে বিধান মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তির জায়গা জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সব বিধানগুলোকে আমাদের কাজে লাগানো অতীব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। এবারে আসেন আশুরার বিষয়ে যে কথা, এই যে মুহররম মাস চলছে, আরবি বৎসরের প্রথম মাসের নাম কি? সবাই বলেন কি নাম? মুহররম। এগুলো একটু আপনারা আশেপাশের লোকদের মাঝে একটু প্রচার করার চেষ্টা করবেন। আসলে এগুলো একটা বিধান, কিন্তু আসলে এগুলো আমরা জানার চেষ্টা করি না, এগুলো আমরা জানতেও চাই না। আমরা শুধু ইংলিশ মিডিয়াম, বিভিন্ন কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এগুলো নিয়েই আমরা শুধু মত্ত। ইসলামকে আমরা খোঁজার চেষ্টা করি না। ইসলামের প্রত্যেকটা বাক্যের ভিতরে এত রহমত, বরকত, নাজাত, মাগফিরাত এত কিছু আছে, এগুলো আমরা বোঝার চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, এই যে মুহররম মাস, এই মাসের কিছু গুরুত্ব রয়েছে যা আজকে আলোচনায় আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেব যে এই মুহররমের নামকে আশুরা কেন করা হলো, আশুরা কেন হলো। আশুরা শব্দটা হচ্ছে আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে 10 তারিখ বা 10ম দিনকে বোঝায়। আমরা জানি, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, আমরা জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা হতে মদিনায় গমন করলেন, হিজরত করলেন, আপনারা একটু দয়া করে এই দিকেই মনোনিবেশন করেন, একটু শোনার চেষ্টা করেন, আপনাদের উপকার হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, মুহররমের 10 তারিখে অনেক ইতিহাস এবং হাদিসের ভেতরে অনেক বিশুদ্ধ কথা রয়েছে। তার ভেতরে অন্যতম একটি হচ্ছে মিশরের অত্যাচারী সম্রাট ফেরাউন। এই ফেরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে উদ্ধার করেছেন। এই ইতিহাসও আমরা সবাই জানি। মুসা আলাইহিস সালাম এর ভাইয়ের নাম কি বলেন তো? কার জানা আছে? মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম হচ্ছে হারুন। হারুন ছিল মুসা আলাইহিস সালামের বড় ভাই। হারুনকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য মনস্থ করলেন। হারুনকে সাথে নিয়ে পাঠালেন। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমাকে যে আপনি ফেরাউনের নিকটে পাঠাবেন, আমার তো মুখের জড়তা, আমি তো ভালোভাবে কথাই বলতে পারি না। আমার নাম যে মুসা, এই মুসা নামই মুসা আলাইহিস সালাম এইভাবে বলতো, আমার নাম মুসা। তাহলে এই যে এত বড় একজন বিজ্ঞ নবী এবং রাসূল, তার কথাই ভাবে আটকে আটকে যায়, সে কীভাবে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলবে? সূরা তোহা আপনার 22 থেকে 28তম আয়াতের ভেতরে একটি সুন্দর দোয়া লেখা রয়েছে, যা আমাদের অধিকাংশ নারী পুরুষের জানা আছে। আমার সাথে একটু বলেন, রব্বিশ রহলি সদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম
মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক এই দোয়া, এই আয়াতটুকু মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, বলছেন যে এটার আমল করলে আল্লাহ তোমার মুখের জড়তাকে ভালো করে দেবে। তাহলে যারা তোতলা আছে, যাদের বক্ষের সমস্যা, মানুষের সামনে হক কথা বলতে ভয় পায়, প্রশিক্ষণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন যে তোমরা যদি এই আয়াতটি বেশি বেশি আমলে নিয়ে আসতে পারো তাহলে আল্লাহ তোমাদের সব সমস্যাকে সমাধান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন এই আয়াতের কারিমার অর্থ দেখেন, রব্বিশ রহলি সদরি, হে আল্লাহ তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও, ওয়াসসিরলি আমরি, আমার কাজকে সহজ করে দাও। তাহলে আপনি যে কাজের জন্যই দোয়াটি কাজে লাগাবেন সেটাতেই এটা গ্রহণযোগ্যতা পাবে। তাহলে আপনার যত কঠিন কাজই হোক সেটা হালাল হতে হবে। যে ওয়াসসিরলি আমরি, আমার কাজকে আল্লাহ তুমি সহজ করে দাও। তারপরে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহুবা খাটো, আমার জিহুবা তোতলা, আমি সঠিকভাবে ভাষা স্পষ্ট বলতে পারি না, আল্লাহ তুমি আমার তোতলামিকে ভালো করে দাও। বলেন সুবহানাল্লাহ। এরপরে বললেন ইয়াফকাহু কওলি, যাতে করে মুসার কথা, যাতে করে ফেরাউন সহ তার দলবল সবাই বুঝতে পারে যে মুসা আলাইহিস সালাম কি বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একজন সন্তান যদি তোতলামি ভাব নিয়ে আসে, কোনো কাজে সে সঠিকভাবে করতে পারছে না, দুর্বলতা আসছে, সেই ব্যক্তিদের জন্য এই সুন্দর দোয়াটি সকাল সন্ধ্যায় পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আহসান দিয়ে দেবেন, তাকে মুক্ত করবেন, তাকে শেফায়ে কুল্লিয়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই দোয়াটি শিখে নিলেন। শিখে নিয়ে এবারে ফেরাউনের কাছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত পেশ করলেন সুন্দর সুললিত কণ্ঠে। খুব সুন্দরভাবে মুসা আলাইহিস সালাম দাওয়াত বুঝতে পারলো, ফেরাউন দাওয়াত বুঝতে পারলো। দাওয়াত বোঝার পরে ফেরাউনের ভেতরে একটা শত্রুতার আভাব চিহ্ন বোঝা গেল যে মুসা আমাকে মারার জন্য পরিকল্পনা করছে, আমার এই রাজত্ব কেড়ে নিয়ে সে আমার সিংহাসনে বসে এই দেশটা চালাবে, এই উদ্দেশ্যে মুসা আমার কাছে এসেছে। অতএব মুসাকে কঠিন পাকড়াও করতে হবে। দলবল নিয়ে সবাই রাত্রিবেলা মুসা আলাইহিস সালামের যত লোক ছিল তাদেরকে নিয়ে একটা আলোচনা সভা ডাকলো ফেরাউন তার দলবলদেরকে নিয়ে, যে মুসাকে কিভাবে দেশ থেকে তাড়া করা যায়। আজকে রাতে যদি আমরা মুসাকে শেষ করতে পারি তাহলে আমাদের এই মিশরে কোনো দিন কোনো ওই এক ইলা বা এক আল্লাহর কোনো ডাক নিয়ে কেউ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বিষয়টি অবগত করলেন ওহীর মাধ্যমে। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে আল্লাহ পাক তাকে বললেন যে মুসা, আজকে রাত্রেই তোমাকে এই মিশর ত্যাগ করে মাদাইনে যেতে হবে। কোথায়? মাদাইনে। মুসা আলাইহিস সালাম ওখানে গিয়ে বিবাহ করেছিলেন শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে। লম্বা একটা ইতিহাস রয়েছে, অন্য দিন বলার চেষ্টা করব আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। খুব মর্মান্তিক একটা কাহিনী আছে। হ্যাঁ, আসলে খুতবাতে ওইভাবে কাহিনী বলাটা বেশি জরুরি মনে করি না। খুতবা যেহেতু একটা ইবাদত, সেখানে এত কাহিনীর দরকার নেই, অন্য সময় আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো মাদাইনের উদ্দেশ্যে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। রাতের বেলা অন্ধকার, বের হচ্ছেন। মুসা আলাইহিস সালামকে এই যে একটা লাঠি, এটা কিন্তু একটা সুন্নতি লাঠি, যা বাংলার সব মসজিদে আপনি পাবেন না। এই লাঠিটা হচ্ছে সুন্নতি লাঠি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের ডাল হাতে নিয়ে ভর দিয়ে খুতবাতে উঠতেন আর খুতবা দিতেন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক নবীর একটা করে লাঠি ছিল। মুসা আলাইহিস সালামের লাঠির এত মজেজা যা বলে আপনাদেরকে বোঝানো যাবে না। মুসা আলাইহিস সালাম যখন কোনো রাতের অন্ধকারে বের হতেন, টর্চ লাইট তো আমরা সবাই চিনি, ঠিক না? এখন তো ফোনেও আছে। মুসা আলাইহিস সালাম যখন রাত্রিবেলা যেতেন তখন আল্লাহকে বলতেন, আল্লাহ আলোর ব্যবস্থা করো। আল্লাহ তখন বলতেন যে মুসা, তুমি তোমার লাঠিকে খাটো করে নাও। লাঠিকে আবার খাটো করা যেত। বলেন সুবহানাল্লাহ। বগলের নিচে রাখলেই সুন্দর আলো দিত। মুসা আলাইহিস সালাম তা দিয়ে পথ চলতেন। বলেন সুবহানাল্লাহ। ওই লাঠি দিয়ে সাপ বানাতো, ওই লাঠি দিয়ে জাদুকরদের সাপকে ভক্ষণ করেছে। এই ইতিহাসগুলো আপনারা সবাই জানেন। এবারে মুসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন যে ওই যে ঘটনা একটাই, তিনি লোহিত সাগর পার হচ্ছেন, মানে উপক্রমে এসে দেখছেন যে মুসা আলাইহিস সালামের পিছনে ফেরাউনের দলবর ৭০,০০০ সৈন্য। কত? ৭০,০০০ সৈন্য। আর মাত্র কয়েকজন গরিব মুষ্টিময় কয়েকজন লোক নিয়ে মুসা আলাইহিস সালাম
মাদাইনে যাওয়ার নিয়ত করছেন। সামনে লোহিত সাগর, 3 দিক থেকে ফেরাউনের 70,000 এই যে সৈন্যবাহিনী সেগুলো নিয়ে মুসাকে আক্রমণ করছে। এবারে মুসা আলাইহিস সালামের অনুসারীগণ বলছে যে মুসা, আমরা তো এবার শেষ, চতুর্দিকে ফেরাউনের এই সৈন্যবাহিনী এবং সামনে নদী, আমরা এখন কোথায় যাব? আল্লাহ পাকের দোস্ত হজরতে মুসা আলাইহিস সালাম বললেন, চিন্তার কোনো কারণ নেই, লা তাহজান, কোনো চিন্তা করো না, আল্লাহ অবশ্যই পথকে সোজা করে দিবেন। কেন দিবেন জানেন? ওই যে ওয়াসসিরলি আমরি, আল্লাহ তুমি আমার পথকে সোজা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এবারে আল্লাহ বললেন যে মুসা, তোমার লাঠি দ্বারা সাগরে একটা কোপ দাও, নিক্ষেপ করো লাঠিকে। আর মুসা আলাইহিস সালামের সাথে ছিল গরিব মানুষই 12টা গোত্রের লোক। কয়টা? এক লাঠির এক বাড়িতে সাগরের ভেতরে 12টি রাস্তা তৈরি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে 12টি রাস্তা দিয়ে 12টি গোত্র পার হয়ে গেল। এবারে ফেরাউন যখন দলবল নিয়ে লোহিত সাগরের নিকটবর্তী হওয়ার পরে ভাবছে, দেখছে এতদিন থেকে আমি এই মিশর রাজত্ব করে আসছি, এই লোহিত সাগরে কোনোদিন আমি রাস্তা দেখিনি, হয়তোবা কোনো ভুলের কারণে দেখতে পাইনি, রাস্তা এটাই সঠিক। কিন্তু ফেরাউনের ভেতরে একটা ভয় কাজ করছিল যে মুসা যে জাদুঘর। এর পূর্বে আরও কিছু কথা আছে, আমি সংক্ষেপে বলছি। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিল, তখন মুসাকে বলা হলো আর হারুনকে বলা হলো যে মুসা একটা জাদুঘর, এ জাদু ছাড়া কিচ্ছু করতে পারে না, লাঠি কেমন করে সাপ হয় এটা আমাদের বুঝে আসে না। এবার মুসার খাওয়া শেষ। তখন ফেরাউন মিশরের যত বড় বড় জাদুঘর ছিল, জাদুকরদেরকে একবারে সুন্দর উপঢৌকনের মাধ্যমে অনেক কিছু টাকা পয়সা খাদ্য দিয়ে রাজ সিংহাসনে নিয়ে আসলেন। এসে তাদেরকে কান পরা দিলেন যে তোমরা যদি আজকে মুসাকে ঠকে দিতে পারো, তাহলে তোমাদের যে এই যে উপঢৌকন, স্বর্ণ মুদ্রা জৌহুর, এই যে তোমরা দেখছো, এগুলো সব তোমাদেরকে দেওয়া হবে। জাদুকররা অনেক খুশি যে আমরা হচ্ছে মিশরের সবচাইতে বড় জাদুঘর, আমাদের উপরে কোনো জাদুঘর এখন পৃথিবীতে নাই, তাহলে এগুলো সব তো রত্ন ভাণ্ডার আমাদেরই হবে। এই খুশিতে তারা রাজ সিংহাসনের সামনে বসে পড়লেন। মুসাকে ডাকা হলো, হারুন সাথে আছে। মুসা আলাইহিস সালামের সাথে কিচ্ছু নাই, শুধু একটা লাঠি। এবারে মুসাকে খাওয়ার জন্য, হারুনকে সাপ দংশনের জন্য জাদুকররা তাদের যত যত মন্ত্র ছিল সেই মন্ত্রগুলো দিয়ে দড়ি বা সুতলি রশি দিয়ে সাপ বানাতে শুরু করলো। অনেক বড় বড় সাপ এবং অনেকগুলো হয়ে গেল। এবারে মুসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতে ওই লাঠিটা নিক্ষেপ করলেন, বিশাল এক অজগর সাপে রূপান্তরিত হলো। বলেন সুবহানাল্লাহ। সাপে রূপান্তরিত হওয়ার পর একবার হা করেছে, যত সামনে সাপগুলো ছিল এক গাছে সব শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবারে জাদুকরদের পালা। জাদুকররা আশ্চর্য হয়ে গেল যে আমরা এটা কি দেখলাম, আমাদের চাইতে বড় জাদুকর এই পৃথিবীতে আর কেউ হয় না, আর আমাদের সবচাইতে শক্তিশালী জাদুর মাধ্যমে আমরা এই সাপ নিক্ষেপ করেছি, সেগুলোও মুসার লাঠি খেয়ে ফেলল। মুসা আসলেই জাদুকর নয়, আমরা ঠিকই জাদুকর, কিন্তু আমরা তো দেখেছি মুসা আমাদের সামনে বড় হয়েছে ফেরাউনের বাড়িতে। ইতিহাস আছে না, আসিয়ার ঘটনা। আমাদের সামনে মুসা লালিত পালিত হয়েছে। সে যদি জাদুকরই হতো তাহলে তো তার একটা মাস্টার লাগতো, শিক্ষা করা লাগতো, ওস্তাদ মুআল্লিম লাগতো, তার তো কোনো ওস্তাদও নেই, আমরাই তো বড় জাদুকর। তাহলে মুসা তো এটা জাদুকরই নেই, এটা অবশ্যই আল্লাহর কালাম। সাথে সাথে যতগুলো জাদুঘর ছিল ওখানে সবাই মুসা আলাইহিস সালামের সামনে আল্লাহর সেজদায় পড়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বললেন যে জাদুই মিথ্যা, মুসার ধর্মই সত্য, আমরা আজকে ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। এই প্রেক্ষাপটে এই আয়াতের তাফসিরের ভেতরে আমার একটু কি সমস্যা হচ্ছে, আগে বসুন তো একটু দয়া করে, সামনের কাতার দ্বিতীয় কাতার একবারে পূরণ করেন, সালাতের নিয়মে বসেন। এবারে দেখেন যে কথা বলতে চাচ্ছিলাম, জাদুকররা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে আমি অনেক কষ্ট করে খুতবা দিচ্ছি, মানে আমার শরীরটা অনেক ব্যথা, হঠাৎ বলানের কাজ করছি তো মনে করেন যে ব্যথা ধরে গেছে।
হাঁটতেও পারছি না, বসতেও পারছি না। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। এবারে জাদুকররা যে সেজদায় পড়ে গেল, মুসলমান হলো, এই আয়াতের প্রেক্ষাপটে ইবনে আব্বাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, বললেন যে ইস, কত সৌভাগ্য ওই জাদুকররা, তাদের কোনো আমল করা লাগলো না, কোনো রোজা করা লাগলো না, কোনো সালাত আদায় করা লাগলো না, কোনো কষ্ট করা লাগলো না, শুধু মুসার উপরে ঈমান এনেই তারা জান্নাত পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি জিনিস? আল্লাহর প্রতি যদি খালেস অন্তরে আপনি ঈমান আনতে পারেন, যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, সকল প্রকার বেহায়া কর্মকাণ্ড খারাপ থেকে আমি বেঁচে থাকলাম, আপনি সাথে সাথে আল্লাহর ক্ষমা প্রাপ্ত একজন বান্দা হতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করি, আবার মানুষের হারাম কাজে লিপ্ত হই। আমরা ইবাদতের ভান দেখাই, রমজান মাস এলেই বিড়ি সিগারেটের সাথে লিপ্ত থাকি। অন্য খাবার তো ফ্রি খাচ্ছি, রমজানের সিয়াম নাই, কিয়াম নাই, দান করছেন, এটা করছেন, সেটা করছেন, আর ভাবছেন যে আমি জান্নাতে যাব। কখনই সম্ভব নয়। আপনার অনেক ইবাদত, আপনি অনেক দান সদকা করেন, সালাত পড়ে পড়ে আপনার কপালকে কালো দাগ বানিয়েছেন, রমজানের সিয়ামও পালন করেন, রাত্রিও জাগরণও করেন, আবার সুদের সাথে জড়িত, আবার ঘুষের সাথে জড়িত, আবার মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করেন, মানুষকে ঠকিয়ে টাকা নেন। চিন্তা করেন, জান্নাত এত সোজা? আবার সোজা। সব খারাপ কাজকে পরিহার করে ভালো কাজের দিকে যদি মনোনিবেশ করেন, আল্লাহ সাথে সাথে জান্নাত দেবে। সারা জীবন খারাপ কাজ করেছেন, যদি একটা খালেস তওবা করতে পারেন, যদি একটা অন্তরঙ্গভাবে তওবা করতে পারেন, আর সাথে সাথে যদি আপনি ইন্তিকাল করেন, দাখালাল জান্নাহ, জান্নাত আপনাকে কেউ ঠেকাতে পারবে না। সারা জীবন খারাপ কাজ করলেন, শেষে এসে একটা ভালো কাজ করেই আল্লাহ মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ করালো, আপনি জান্নাতি। সারা জীবন ভালো কাজ করলেন, যে কোনো একজনের খেতে খেয়ে একটা ধানের গছ কেটে বস্তায় ঢুকালেন, মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ, সব আমল বরবাদ, জাহান্নামে যেতে হবে। জান্নাত সোজা আবার কঠিন, জাহান্নাম সোজা আবার কঠিন। একটু আমলকে ভালো করতে হবে। প্রিয় যুবক ভাই, যুবতী বোনদেরকে বলছি, পাপের সাথে নিমজ্জিত না থেকে ভালো কাজের করার চেষ্টা করেন। ভালো কাজের সাথে থাকলে ওই অবস্থায় যদি মৃত্যু চলে আসে, তাহলে আমরা সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে যেন ইমানি হালতে মৃত্যু দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবারে শোনেন, জাদুকরদেরকে আবার ফেরাউন বন্দি করলেন, বন্দি করে আগুনের মাধ্যমে তাদের সবাইকে হত্যা করে দিল। মানে তারা শহীদের মর্যাদা পেয়ে গেল, আরও মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জাদুকররা ঈমান এনে জান্নাত পেল, আমাদের জান্নাত লাগবে না? আমাদেরও একটা বিধান আছে। এই আশুরায়ে মুহররম 10 তারিখের এই একটা রোজা করতে পারলে আল্লাহ 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শহীদদের মর্যাদা উন্নত করবেন, বলেন সুবহানাল্লাহ। তো এই আশুরার এই 10 তারিখের দিনে মুসা আলাইহিস সালাম লোহিত সাগর থেকে ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছিল। তার জন্য ইহুদিরা এই 10 তারিখের দিন আসলে সিয়াম পালন করত। এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। হিজরত করে গিয়ে দেখলেন যে ইহুদিরা সিয়াম পালন করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলো, তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এই আশুরার দিনটা হচ্ছে সবচাইতে বড় দিন আমাদের কাছে। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা, এই দিন ফেরাউন তার দলবলের হাত থেকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছেন। ফাসামাহু মূসা শুকরান, তাই জন্য মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছে, মাদাইনে গিয়েছে, সম্মান পেয়েছে। তাই জন্য এই দিনে প্রত্যেক বছরে মুসা আলাইহিস সালাম একটা করে সিয়াম পালন করতেন। ফানাহনু নাসুমুহু, ইহুদিরা বলছে, তাই জন্য আমরাও মুসা আলাইহিস সালামের অনুসরণে সিয়াম পালন করে থাকি। এবারে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ঘোষণা করে বললেন, ফানাহনু আহাক্কু বিআওলা বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মুসার কাছে আমরাই বেশি নিকটতীয়, মুসার কাছে আমরাই বেশি গ্রহণযোগ্য ব্যক্তি, তোমাদের চাইতে আমাদের হক বেশি। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআমারা বিসিয়ামিহি, তিনি তার সাথীদেরকে, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদেরকে এই সিয়াম পালন করার আদেশ করলেন, যে এর পরের বছর থেকে আমরাও আশুরার সিয়াম পালন করব, বলেন সুবহানাল্লাহ। এবারে আসেন, এই সিয়াম পালন করার ক্ষেত্রে একটি কথা আমি সংক্ষেপ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা, এই 10 তারিখের সিয়াম পালন করতে হয়।
তোমরা সবাই পালন করবে। ইহুদিরা 10 তারিখে পালন করে, আর আমরা 9 তারিখ এবং 10 তারিখ পালন করব। কয় তারিখ? তাহলে ইহুদিদের বিরোধিতা হবে, ইহুদিরা যা করবে তাদের বিরোধিতা করতে হবে। যেমন আপনারা আগেও শুনছেন যে ইহুদিরা গোঁফ বড় রাখে, দাড়ি ছেটে ফেলে। মুসলিমদের বৈশিষ্ট্য হচ্ছে, মুসলিমদের কালচার হচ্ছে তারা দাড়ি রাখবে, গোঁফকে ছাড়বে। কিন্তু এখন বাংলার যে অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইসলামের হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে বললেন যে ইহুদিদের বিপরীত করতে হবে। তারা রাখে 10 তারিখের সিয়াম, কিন্তু আমরা আগামী বছরে 9 তারিখ এবং 10 তারিখ রাখবো, তাদের বিরোধিতা করব, আমরা একটা বেশি করে করব। আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবারে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে ওই বছরই তার ওয়াফাত হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াফাত মানে মৃত্যু, ইন্তিকাল করলেন। তাহলে তার একটা আশা ছিল, তিনি যদি বাঁচতেন তাহলে আগামী বছরে 9 তারিখ আর 10 তারিখের সিয়ামটা রাখতেন। তার আগেই তিনি ইন্তিকাল করলেন। সাহাবীগণ তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী তিনি বা তারা সবাই প্রত্যেক বছরে আশুরায়ে মুহররম আসলে 9 তারিখের একটা সিয়াম রাখতো, 10 তারিখের একটা রাখতো। কোনো কারণবশতে যদি 9 তারিখেরটা মিস হয়ে যায়, তাহলে 10কে সাথে রেখে 11 তারিখেরটা রাখতে হবে। আমি কি আপনাদের ক্লিয়ার বুঝাতে পেরেছি? এবারে শোনেন, তাহলে আমাদের সিয়াম রাখতে হবে কবে? আমাদের সিয়াম রাখতে হবে 9, 10 অথবা 10, 11 ইনশাআল্লাহ। বলেন, সেটা হচ্ছে এই মাসের, মানে এই জুলাইয়েরই আপনার 16 তারিখ, 17 তারিখ আশুরার দিন, আর 18 তারিখ। 16 তারিখ সেটা হচ্ছে আপনার মঙ্গলবার, 16 তারিখ মঙ্গলবার, অর্থাৎ আপনার সোমবারের রাত্রে সাহারি খেয়ে মঙ্গলবারে থাকতে হবে। বুধবারের দিনে হচ্ছে মেইন 10ই মহরম যেটা। এরপরে 18 তারিখ, যদি কেউ 9 তারিখেরটা মিস হয় তাহলে সে 18 তারিখের সিয়াম পালন করবে। এই জন্য দুটাই করতে হবে আগে পাশে করে, অর্থাৎ আপনাকে মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিনে 2টি সিয়াম পালন করতে হবে। এবারে আসেন, এই 2টা সিয়াম পালন করলে কি উপকার? আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আফজালুস সিয়ামি বাদার রমাজান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিজাতি সালাতিল লাইলি, রাহুল বুখারী। আল্লাহর নবী বললেন যে সিয়াম সময়ের ভেতরে সবচাইতে উত্তম যে সিয়াম সেটি হচ্ছে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, মুহররমের 10 তারিখের সিয়াম রমজানের পরে সর্বোত্তম। রমজানের সিয়াম হচ্ছে সর্বোত্তম, তারপরে উত্তম সিয়াম হচ্ছে এই আশুরায়ে মুহররমের এই সিয়াম। এবারে আফজালুস সালাতি বাদাল ফারিজাতি, ফরজ সালাতের ভেতরে উত্তম সালাতগুলোই হচ্ছে 5 ওয়াক্ত সালাত। তারপরে উত্তম সালাত হচ্ছে সালাতুল লাইলি, যাকে বলা হয় কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির সালাত। এবারে আসেন, এটা হচ্ছে উত্তম সিয়াম রমজানের পরে এই আশুরার সিয়াম। ফরজ সালাতের পরে তাহাজ্জুদের সালাত হচ্ছে উত্তম সালাত। এবারে আসেন, এই সিয়াম পালন করলে কি উপকার? প্রসিদ্ধ সাহাবী আবু কাতাদা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সিয়াম ইয়াউমি আশুরা, যে ব্যক্তি আশুরার একটা সিয়াম পালন করবে, ওই একটাকে ধরে যে ব্যক্তি আশুরার সিয়াম পালন করবে, নবী বলেন আহতাসিবু আলাল্লাহি, আমি আশা রাখি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু, যে তার বান্দার বিগত 1 বছরের সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে বছরটা গত হয়েছে আমাদের, সেই বছরের যত গুনাহগুলো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের মাধ্যমে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সকলে এই ইবাদতটা করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন সবাইকে ইবাদত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরও কিছু আলোচনা ছিল, সময়ের অভাবে হলো না, ইনশাআল্লাহ অন্য সময় করার চেষ্টা করব। এবারে এই সিয়ামকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার অনেক চাকুরিজীবী ভাইদেরকে হোসাইনের কারবালার নিয়তে ছুটি দিয়ে থাকেন। আসলে এই সিয়ামটা এসেছে মুসা আলাইহিস সালামের স্মরণের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলেরই একটাই চিন্তা ছিল যে সমাজে কিভাবে তাওহীদের প্রসার ঘটানো যায়, সমাজ থেকে কিভাবে শিরক বেদাত দূর করা যায়। এই চিন্তায় সমস্ত নবী রাসূলেরা চিন্তিত ছিলেন।
আমাদের নবীও ছিলেন। রাজত্ব নেওয়ার কথা আপনার কোরাইশ বংশের যত বড় বড় নেতা নেত্রী ছিল তারা সবাই নবী মোহাম্মদকে জানিয়ে দিয়েছিল যে নবী মোহাম্মদ তুমি আমাদের কাছে কি চাও, আমি তোমাকে সবই দিয়ে দেব, তবুও তুমি এক আল্লাহর ইবাদত অর্থাৎ তাওহীদের ইবাদতের কথা মানুষের সামনে বলো না। মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যে দ্বন্দ্ব, কেন এই এক আল্লাহর ইবাদত করা নিয়ে। ফেরাউন সে নিজে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবার প্রভু, আমাকে প্রভুই মানতে হবে। এই জন্য ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের দ্বন্দ্ব। এবারে দেখেন ওই যে লোহিত সাগর যে পার হয়ে গেল, যেটা আমরা জানতাম নীল নদ, এটা ভুয়া। লোহিত সাগর পার হয়ে গেল, মুসা আলাইহিস সালাম কি মরে নাই? বলেন, মরেনি মুসা আলাইহিস সালাম? মারা গেছে। আল্লাহ এমন নিদর্শন করে রাখছেন যে ফেরাউন বলেছিল, দুঃখিত ভুল বললাম, মানে ফেরাউন যে লোহিত সাগরে ডুবে মারা গিয়েছে, আল্লাহ ফেরাউনকে বলেছিল, মানে ফেরাউনও তখন আল্লাহকে ঈমান আনার জন্য একটা কথা বলেছিলেন। আল্লাহ বলছেন আল আন, এখন ঈমান আনলে হবে না, তোমাকে যে সময় দেওয়া হয়েছিল ওই সময় তুমি ঈমান আনোনি। আজকে তোমার এমন নিদর্শন, তুমি আমার নবী রাসূলদেরকে হত্যা করেছ, আসিয়া আলাইহিস সালামকে হত্যা করেছ, তোমার লাশকে আমি পচাবো না, তোমার লাশ সাগরের মাছ খাবে না, কোনো কুমির খাবে না, কিচ্ছু খাবে না, তোমার লাশ নিদর্শন হয়ে থাকবে। সারা বিশ্বের যত জালেম থাকবে এই জালেমগণ তোমার লাশ দেখে দেখে শিক্ষা নেবে যে আল্লাহ কি না করতে পারে। মুসা আলাইহিস সালাম বাঁচলেন, বলেন তো পরে কি আবার মিশরে ফিরে গিয়ে রাজত্ব করতে পারতেন না? রাজত্বর যদি নবীদের আকাঙ্ক্ষা থাকতো, আশা থাকতো, তাহলে তারা রাজত্ব কায়েম করতো, কিন্তু তারা করেনি। তাদের রাজত্ব একটাই, তাদের রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষের ঈমান সত্য করা, মানুষের ভেতরে ইসলাম প্রচার করা, মানুষের ভেতরে তাওহীদের প্রচার ঘটানো। এটা হচ্ছে প্রত্যেক নবী রাসূলের নিদর্শন ছিল। তারা এই কাজই করত, রাজনীতিতে যাওয়ার জন্য নয়, নেতা হওয়ার জন্য নয়। যা আজকে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন সারা পৃথিবীর মানুষকে করে দেখাচ্ছে, তারা রাজনীতির নেতা হওয়ার জন্য, ভোটের জন্য আন্দোলন করে না। তারা আন্দোলন করে মানুষের ভেতরের ঈমানকে শক্তিশালী করার জন্য, তারা আন্দোলন করে মানুষের ভেতরে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, তারা আন্দোলন করে সমাজ থেকে সকল প্রকার শিরক বিদআত মুক্ত পরিষ্কার সুষ্ঠু সমাজ প্রদান করতে। তাদের এটাই উদ্দেশ্য। আল্লাহ পাক গ্রহণ করুক আমাদের সবারই দ্বীনি ইলমের কাজগুলোকে, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা ইনশাআল্লাহ সবাই রোজা থাকার চেষ্টা করব, সিয়াম পালন করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আমাদের অনেক আত্মীয় স্বজন ইন্তিকাল করেছে, তাদের জন্য আমরা এই সিয়ামের মাধ্যমে দোয়া করার একটা প্রায়শ পাবো। তাদের জন্য আমরা সিয়াম থাকা অবস্থায় দোয়া করব, মৃত্যু ব্যক্তিদের জন্য আল্লাহ পাক যেন তাদের কবরের যন্ত্রণাকে মুক্ত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের মাধ্যমে আমাদের পূর্বের যত ইবাদত রয়েছে আল্লাহ পাক যেন সেগুলোকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় খুতবায় আমরা দোয়া করব আমাদের এলাকাবাসী অসুস্থ ভাই বোনদের জন্য, যারা ইন্তিকাল করেছেন তাদের জন্য, আমাদের সারা দেশবাসী এবং ফিলিস্তিন ভাই বোনদের জন্য। তার পূর্বে একটি খুশির সংবাদ আপনাদেরকে দিচ্ছি। খুশির সংবাদ হচ্ছে, আপনারা জানেন 1 বছর থেকে আমাদের সাঘাটা জেলায় আমাদের আহলুল হাদিসদের একটা বিশাল বড় দ্বীনি প্রতিষ্ঠান আছে, শিমুলবাড়ি 12 কোনা সাঘাটা গাইবান্ধা। এই প্রতিষ্ঠানটি প্রায় 2 যুগ থেকে কুচক্র মহলের কাছে এটা বন্দী ছিল, এটাকে দখল করে নিয়েছিল। এটা সম্পূর্ণ বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের সম্পদ। ওখানে 28 বিঘা সম্পত্তি রয়েছে তাওহীদ ট্রাস্টের, অর্থাৎ এই পাশের যে মসজিদটা আছে এই গ্রামের, এই মসজিদ যে ফান্ড থেকে এসেছে এই ফান্ডেরই একটা সম্পদ ওই শিমুলবাড়িতে আছে। রাজশাহীতে আমাদের যে ইজতেমা হচ্ছে, রাজশাহীতে যে আমাদের মাদ্রাসা মার্কাজ, এই মার্কাজটা এই শিমুলবাড়িতেই হওয়ার কথা ছিল। ওখানকার
সরকারি আজিজুল হক, বগুড়া আজিজুল হক কলেজের এক প্রফেসর নাম রেজাউল করিম, সেটাকে তিনি একসময় বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের জেনারেল সেক্রেটারি ছিলেন। তিনি ওনার নামে সব সম্পত্তি মানে ভুয়া দলিলের মাধ্যমে সব নিজের নামে নিয়েছিলেন। এবারে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারকে ওখান থেকে বিতাড়িত করে দিয়েছেন। দিয়ে এই 2 যুগ ধরে এই জমাজমি সয় সম্পদগুলো নিজের নামে দখলে নিয়ে সে নিজে খেয়েছে। এবং ওই মাদ্রাসাকে ওই মাদ্রাসার নাম হচ্ছে আল মাহতাব ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা। তো এই মাদ্রাসাকে বন্ধ করে দিয়ে নিজের নামে প্রতিষ্ঠিত একটা 3 তলা ভবনের মহিলা মাদ্রাসা করেছে, ওটা বন্ধ করে এটা চালাচ্ছে। আর এই 28 বিঘে সম্পত্তি সবগুলোই মানুষের কাছে বিক্রি করেছে ভুয়া দলিলের মাধ্যমে, যেগুলো আমরা এখন টিকতেছে না। আলহামদুলিল্লাহ বলেন। সেই মাদ্রাসাটা গত 2 দিন হচ্ছে আমাদেরকে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কাছে সরকারিভাবে আগে থেকে কাগজপত্র সব কমপ্লিট ছিল। ওই ব্যক্তি অনেক প্রভাবশালী ব্যক্তি, টাকা দিয়ে এগুলোকে মডিফাই করে নিজের নামে নিয়েছিল লাঠি লস্কর ইত্যাদির মাধ্যমে। সেই প্রতিষ্ঠানের চাবি এখন আলহামদুলিল্লাহ আমাদের সেই এলাকার শিমুলবাড়ি এলাকার ব্যক্তিদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসাটা যদি চালু হয়, আমরা রাজশাহীতে যেভাবে এই কষ্ট নিয়ে যাই তার যাওয়া লাগবে না, আমাদের সন্তানদেরকে আমরা এখানেই ভর্তি করতে পারবো। এই পড়ার মান যদি ওখানে থাকে তাহলে এখানে অবশ্যই আসবে। মাদ্রাসা দেখলে আপনার অন্তর জুড়ে যাবে, এত সুন্দর মাদ্রাসা। সেই আমলে প্রত্যেক সপ্তাহে একটা করে গরু জবাই হতো, যেটা জান্নাতপুরে হচ্ছিল এক সময়। তো এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ দখলমুক্ত হয়েছে। আপনারা দোয়া করবেন। আজকে আমাদের রাজশাহী যাওয়ার কথা, আমি আর ফরিদুল ভাই যাবো, ইনশাল্লাহ দোয়া করবেন। আগামীকাল সকাল 9টা থেকে কর্মী সম্মেলন চালু হবে। সেই সম্মেলন যেন আল্লাহ পাক গ্রহণ করেন, আপনাদের দানগুলো যেন গ্রহণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কর্মী সম্মেলন থেকে এসে ওখানে একটা ফয়সালা হবে, ওখানে গালিব স্যার আসবেন। আপনাদের সবাইকে অগ্রিম দাওয়াত দিচ্ছি আমি, আপনারা আমার মুসল্লি, আপনাদেরকে বিশেষ অনুরোধ, আপনারা সবাই যেদিন ওখানে আলোচনা বৈঠক হবে সেই দিন নিজ নিজ ইচ্ছায় একটু ওইখানে যাবেন, দেখবেন যে বাংলাদেশে আহলে হাদিস আছে কি না, এটা দেখানোর জন্য যে বাংলাদেশে আহলে হাদিস আছে কি না। শুধু কি মাস্তাতি আছে গোবিন্দগঞ্জের, আর কোথাও নাই? ইজতেমায় গেলে বুঝতেন যে মানুষ কত হয়, আহলুল হাদিসের সংখ্যা কত। 4 কোটি আহলে হাদিস বাংলার জমিনে আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, সারা বিশ্বে আছে। তো যেদিন ওখানে অনুষ্ঠান হবে আপনাদেরকে জানানো হবে। আর এটাও জেনে রাখেন, ইনশাআল্লাহ ওখানে যেদিন অনুষ্ঠান হবে সেই দিন আমাদের ফরিদুল ইসলাম মুয়াজ্জিন ওইখানে ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে জাগরণী বলারও সুযোগ পাবেন। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। চেষ্টা করব আমরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার খেদমত, ইসলামের খেদমত করার জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে খুশির সংবাদ, আলহামদুলিল্লাহ। তো আমরা তো 1টি বছর থেকে ওখানে যাতায়াত করছি, খুশির সংবাদ পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। আমরা একটু দোয়া করি আমাদের অসুস্থ ব্যক্তিদের জন্য। বলেন আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা শফিহুম শিফাআন কামিলান আজিলান গায়রা আজিলিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে যেন কবরের ফিতনা হতে মুক্ত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মসজিদ সহ এই গ্রামের যত ব্যক্তি ইন্তিকাল করেছেন, যত দায়িত্বশীল ইন্তিকাল করেছেন, আল্লাহ পাক তাদের সবার কবরে আহসান দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমরা বেঁচে আছি আমাদের সবাইকে যেন ঈমানি হালতে মৃত্যু দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কর্মী সম্মেলনকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জালেমদের হাত থেকে নাজাত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা